ফিলিস্তিনের যুদ্ধের সময় ছোট ছোট শিশুরা বড় বড় কামানের সামনে পাথর নিয়ে দাঁড়ায় গেছে, ছোট ছোট পাথরের টুকরা নিয়ে মিসাইলের সামনে দাঁড়ায় গেছে। কি শক্তি আছে এই পাথরের মধ্যে যে মিসাইলের সামনে দাঁড়ায়া যায়? কি শক্তি আছে এই পাথরের মধ্যে? ছোট বাচ্চাদের মধ্যে কি আছে যে কারণে তারা বোমাকেও ভয় করে না, মিসাইলকে, বন্দুককেও ভয় করে না, তারা দাঁড়ায়া যায়? কারণ তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ঠিক একইভাবে যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় চলে আসে আর সে যখন তার দৃঢ় ঈমানের সাথে একটা পাথরও হাতে নেয়, একটা মাটির টুকরাও হাতে নেয়, সেই মাটির টুকরা পাথর আর স্বাভাবিক পাথরে থাকে না, সেটা এক পরশ পাথরে পরিণত হয়ে যায়, সেটা একটা আরশে মহল্লার পাথরে পরিণত হয়। এজন্যই তো ভিডিও ফুটেজের মধ্যে আমরা দেখছি যুদ্ধ চলাকালীন সময়ে ইহুদিরা যখন মিসাইল লইয়া, কামান লইয়া, বড় বড় বন্দুকগুলা লইয়া যখন যুদ্ধ করতে শুরু করছে, ছোট বাচ্চারা পাথর হাতে নিয়ে তাদের সামনে চলে গেছে। বড় মিসাইল আর বন্দুককে তারা ভয় করে নাই। যখন একটা করে পাথর নিক্ষেপ করা হয়েছে, কোন কোন পাথরের আঘাতে বড় বন্দুকওয়ালা, মিসাইলওয়ালা শত্রু যারা ছিল, ইহুদিদের যে সমস্ত মানুষগুলো ছিল, ইহুদি বাহিনী, তারা পড়ে গেছে পাথরের মাইরে। আল্লাহ পাক এই কথাই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারকে চিনার তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হইল যে ঈমানদারের মনে একমাত্র আল্লাহ তাআলার ভয় থাকবে। আল্লাহর বিধান মানার সময়, আল্লাহর বিধান পালন করার সময় যদি কোনো রক্তচক্ষু আসে, কোনো ক্ষমতাসীন দাপটওয়ালা কোনো মন্ত্রীও যদি আসে, কোনো রাজা বাদশাও যদি আসে, কোনো জালেমকে ঈমানদার ভয় করবে না। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যে আল্লাহ তাআলার বান্দা যারা আছে, ঈমানদার যারা আছে, এরা কোনো বাতিলকে ভয় করবে। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে যখন আল্লাহর বিধান পালন করার প্রশ্ন আসবে, এমন সময় কোনো বাতিলকে ভয় করবে না ঈমানদারেরা। এখন ঈমান তো পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে সবচাইতে বেশি ঈমানদার মানুষ ছিল কারা? সাহাবায়ে কেরাম। তারা আল্লাহর রাসূলের সংস্পর্শে ছিল, আল্লাহ রাসূলের সোহবতে তারা ছিল। আল্লাহ রাসূলের সংস্পর্শে থেকে তারা যে পরিমাণে ঈমানের পরিপূর্ণতা অর্জন করছে, এমন ঈমান পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে না। তাদের ঈমান কেমন ছিল? যদি নাম্বার হিসাবে দেওয়া যায়, স্বাভাবিকভাবে 100 নাম্বারে পরীক্ষা হয়, তাদের ঈমানের পরীক্ষায় যদি তাদেরকে নাম্বার দেওয়া হয়, 100 নাম্বারের চাইতে বেশি দেওয়ার যদি কোনো সিস্টেম থাকে, তবে সাহাবায়ে কেরামের ঈমানের বেলায় 100 নাম্বারের চেয়ে বেশি দেওয়ার তাদের জন্য উচিত। এমন ঈমান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সমস্ত সাহাবাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তারা যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করত, তারা দুনিয়ার কোনো কিছুর পরোয়া করত না, নিজের জানের ভয় করত না, মালের ভয় করত না, স্ত্রী স্বামীহারা হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, সন্তানগুলো বাবাহারা হয়ে যাবে, এই সমস্ত কোনো ভয় সাহাবাদের অন্তরে থাকতো না। সাহাবারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করে যেত। আল্লাহর রাসূল বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, সাহাবাদের মধ্যে কিছু সাহাবীকে বলা হয় জলিল কদর, গুরুত্বপূর্ণ সাহাবী, যাদের মর্যাদা অন্যদের তুলনায় অনেক বেশি। একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ঈমান কেমন ছিল? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আমি হলাম পৃথিবীর সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। আল্লাহ পাক আমার মাধ্যমে পৃথিবীতে নবুয়াতের যে দরওয়াজাকে বন্ধ করে দিয়েছেন, আমার নবুয়াতের মাধ্যমে নবুয়াতের পরিসমাপ্তি ঘটছে, এবং আমার পৃথিবীতে আগমনের মাধ্যমে রিসালাতের, নবুয়াতের দায়িত্বপ্রাপ্ত আল্লাহ পাক এই পৃথিবীতে বন্ধ করে দিয়েছেন। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসার সম্ভাবনা নাই। যদি নবী আসার সম্ভাবনা থাকতো, আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসাবে, রাসূল হিসাবে আমার পরবর্তীতে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী আসবে না। যদি সম্ভাবনা থাকতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইতেন। তাহলে তার ঈমানটা কত মজবুত ছিল! নবী হওয়ার যোগ্য
একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক তাকেও মাফ করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। রোজার মাস যখন শেষ হয়ে গেছে, ঈদের আগে